আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আজকে কিছুক্ষণ আগে আমাদের ষষ্ঠ মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দিছে। তো আমরা এখানে একটা সামারি দেখতে পাচ্ছি। সেটা হলো, আগে 1435টা সিট খালি ছিল, আর এখন সব মিলিয়ে সিট খালি আছে 891টা। তার মানে পঞ্চম মাইগ্রেশনে ভর্তি হয়েছে হলো 544টা। এবং আমরা যদি ইউনিভার্সিটি অনুযায়ী দেখি, বাকৃবিতে আমাদের 144টা সিট খালি ছিল, এবং পঞ্চম মাইগ্রেশনের পরে সবই ফিল আপ হয়ে গেছে, এখন আর কোনো সিট খালি নাই। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে 209টা সিট খালি ছিল, সেইখানে এখন 121টা সিট খালি আছে। শেরে বাংলা ইউনিভার্সিটিতে 76টা সিট খালি ছিল, সবই ফিল আপ হয়ে গেছে। পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে 320টা সিট খালি ছিল, এখন সেখানে 251টা সিট খালি আছে। সিবাসুতে খুব একটা আসলে পরিবর্তন আসে নাই, তাদের সিট খালি ছিল 113টা, এখনো 75টা সিট খালি। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 299টা সিট ছিল, এখন 190টা। খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 123টা ছিল, সেখানে এখন 109টা সিট খালি। হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 80টা সিট খালি ছিল, সেখানে এখন 78টা। এবং কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 71টা সিট খালি ছিল, এর মধ্যে 67টা এখনো খালি। তো যারা ভর্তি হয়েছে, ভর্তি মানে 10,000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করেছে, তাদেরটা কি হয়ে গেছে যে অটোমাইজেশন হয়ে বড় বড় ইউনিভার্সিটি গুলিতে মোটামুটি চলে গেছে। বেশিরভাগ ছোট ছোট ইউনিভার্সিটি গুলিতে এখনো কি সিট খালি। এবং সব মিলে আমরা যদি দেখি যে 891টা সিট খালি এখন আমাদের আছে। মানে এখন ডাকা হবে হলো এই 891। এবং এই যে লিস্ট যেটা দিয়েছে, এই লিস্ট যেটা দিয়েছে, এই লিস্টটা কিন্তু আমরা যদি লিস্টটা দেখি, নতুন যে লিস্ট আজকে একটু আগে আমরা পেয়েছি, 6th ওয়েটিং লিস্ট এরপরে। তো এই লিস্টটা আসলে শুধুমাত্র যারা এখন ওয়েটিং এ চান্স আছে পাবা, যারা আগে 10,000 টাকা জমা দেয়নি, শুধু তাদের রোল নাম্বারই আছে। আর তোমরা যারা 10,000 টাকা দিয়ে ভর্তি কনফার্ম করেছো, তোমাদের রেজাল্ট দেখতে হইলে তোমাদের যাইতে হবে কোথায়, তোমার ওয়েবসাইটে যে ভর্তি যে এসিএস যে ওয়েবসাইট, সেইখানে তোমাকে লগ ইন করে তখন তুমি দেখতে পারবা যে তোমার সাবজেক্ট কোথায় ভর্তি হয়েছিল বা এখন মাইগ্রেশন করে কোথায় আসছে। এখানে এখন যারা ভর্তি হবে, অর্থাৎ এখন যারা হয় না ওয়েটিং এর, যারা পরের দিকে অর্থাৎ পঞ্চম ওয়েটিং এ পর্যন্ত যারা হয়েছিল না, কি বলে, চান্স পেয়েছিল না, তাদের রোল নাম্বার গুলো এখানে দেওয়া আছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি আমরা দেখি, আমি তো আগেই বলেছি যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এই দুইটাতে কোনো সিট খালি নাই। সিট খালি আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে, এগ্রি ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি 59টা, বিএস ফরেস্ট এনভায়রনমেন্ট 41টা, এবং এগ্রি ইঞ্জিনিয়ারিং 21টা। এবং এরপরে সে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীতে, যদি আমরা দেখি, পটুয়াখালীতে এগ্রিকালচারে 62টা সিট খালি, অর্থাৎ যারা চান্স পেয়েছে তাদের রোল নাম্বার এখানে দেখা যাচ্ছে। এবং এরপরে ফিশারিজে আছে এলো 63টা, তাদের রোল নাম্বার দেখা যাচ্ছে। তারা যদি কেউ রোল নাম্বার দেখতে চাইলে দেখতে পারেন, অথবা নিজেরাই থেকে ডাউনলোড করতে পারেন, তারপর যদি কেউ দেখতে চাইলে দেখতে পারেন। আর সেক্ষেত্রে বিএসসি ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাসবেন্ডারি যেটা, সেইখানে এখনো 96টা সিট খালি রয়েছে, যেখানে 101টা ছিল, সেখানে 96টা। এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন মেরিন ফিশারিজ এন্ড ওশানোগ্রাফিতে এখনো 30টা সিট খালি। এরপরে যদি আমরা আসি সিবাসুতে, সিবাসুতে দেখা যাচ্ছে বিএসসি ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখনো 43টা সিট খালি, বিএসসি ইন ফিশারিজে 22টা, এবং বিএসসি ইন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং 10টা সিট খালি। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভেটেনারিতে কোনো সিট খালি নেই, আমরা দেখছিলাম এর আগে প্রায় 62টার মতো সিট খালি ছিল, সবই ফিল আপ হয়ে গেছে। এগ্রিকালচারে একটা, তাও সেটা হইলো কোটায়, কোটায় একটা সিট ফিল আপ হচ্ছে, বাকি সব ফিল আপ হয়ে গেছে। বিএসসি ফিশারিতে প্রায় 58টা সিট
এখনো খালি রয়েছে, ওয়েটিং থেকে আসার সুযোগ আছে সিলেট ইউনিভার্সিটি ফিশারিজে। আর এগ্রিকালচার ইকোনমিক্সে 57, এগ্রি ইঞ্জিনিয়ারিং এ 57, এবং বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এখনো 18টা সিট খালি। আমার কাছে ওই যে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে যদি কেউ জানতে চায়, আমাদের একটা প্লে লিস্ট আছে। আমি এই ইয়ের সঙ্গে, এই ভিডিওর লিঙ্কে আমি এই বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর প্লে লিস্টটা দিয়ে দেবো। এটা যেহেতু নতুন সাবজেক্ট, শুধুমাত্র আমরা ছিলাম সবার প্রথম, তারপরে সিবাসুতে এবার চালু হয়েছে। এই জন্য অনেকের কাছে নতুন, অনেকে জানতে চায়, অনেকে জিজ্ঞেস করছে, এই জন্য তাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো, প্লে লিস্টটা, সেখানে সময় তারা জানতে পারবেন। এবার যদি আমরা আসি খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, খুলনায় সেই ক্ষেত্রে ভেটেরিনারি অ্যানিমাল হাজবেন্ডারিতে 24টা সিট খালি, এগ্রিকালচারে কম, মাত্র 5টা। এবং যদি বিএসসি ফিশারিজে 26টা, এগ্রিকালচার ইকোনমিক্সে 30টা, এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ 24টা। অর্থাৎ নিচে এই সাবজেক্টগুলিতে প্রায় মোটামুটি বেশিরভাগই সিট খালি বলা যায়। এবং হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি যদি আমরা দেখি, সেখানেও এগ্রিকালচারে এখনো 24টা সিট খালি। রোল নাম্বার দেখা যাচ্ছে এখানে, রোল নাম্বার গুলো আপনি দেখে নিতে পারেন। বিএসসি ফিশারিজ অনার্স 29টা, বিএসসি ভ্যাট সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি 25টা সিট খালি রয়েছে। এবং সর্বশেষ যদি আমরা আসি হইলাম কুড়িগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে 29টা, এবং বিএসসি ফিশারিজে 38টা। তো যাই হোক, এখনো অনেকেই সিট খালি আছে। সেই হিসাবে আপনারা যে সমস্ত শিক্ষার্থী ওয়েটিং এ আছে পিছনের দিকে, 3000, 4000 বা 4500 আছে, তারা মোটামুটি আশা রাখতে পারে। কিন্তু পঞ্চম মাইগ্রেশনের পরও আমাদের দেখা যাচ্ছে যে অর্ধেক ছিল, 1435 সিট ছিল, অর্ধেক সিটও কিন্তু কি হয় নাই, ফিল আপ হয় নাই। এখন যে সিট খালি আছে, এরও দেখা যাবে যে হয়তো অনেকেই ভর্তি হবে না, বা 10,000 টাকা দিয়ে নিশ্চয়ন করবে না। সেই ক্ষেত্রে কিন্তু সপ্তম যে লিস্ট আসবে, সেখানে কিন্তু অনেকেরই সুযোগ থেকে যাবে। এবং এর মধ্যে আরেকটা জিনিস হলো, যারা ওয়েটিং আছে, যারা শুধুমাত্র চয়েস দিয়েছে, তাদেরই কিন্তু সুযোগ আছে। যারা চয়েস দেয় নাই, তার কিন্তু সুযোগ নেই। সেই হিসেবে মনে করেন যে এখন মনে করেন যে 3,500 হয়েছে, একজন লিস্ট আছে হইলো 4,000, তার মনে করার কোনো কারণ নাই যে মাঝখানে 500 আছে। কারণ মধ্যে অনেকেই টাকা দেয়নি, আবার যারা অনেকে চয়েসই দেয়নি, আবার যারা চয়েস দিবে তার মধ্যে অনেকে হয়তোবা ভর্তির জন্য নিশ্চয়ন করবে না। সেই হিসাবে পিছের দিকে, অর্থাৎ 4,500 বা 5,000 পর্যন্ত আশা করা যাইতে পারে। আর দেখা যাক কি অবস্থা হয়। যেহেতু এখন পর্যন্ত ষষ্ঠ মাইগ্রেশন রেজাল্ট দিয়ে দিয়েছে, আমরা অপেক্ষা করি। আর যে বললাম যে প্যানিক হওয়ার দরকার নেই, যে টাকা জমা দেওয়ার ব্যাপারে সেই আপনি লগ ইন করলেই ওখানে বলা যাবে যে কিভাবে টাকা জমা দিতে হয়, ওখানে বলা আছে, সেইভাবে আমরা টাকা জমা দিতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যারা ওয়েটিং লিস্টে চান্স পেয়েছে, আপনাদেরকে অভিনন্দন। আর যারা এখনো চান্স পায় নাই, আমরা একটু ধৈর্য ধারণ করি, হয়তোবা কিছুদিনের মধ্যেই আমরাও সুখবর পেতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।